নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কর্কটের কর্মঘরের অধিপতি, কর্মাধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ, এবং মঙ্গল গ্রহের অবস্থান, তার গতির পরিবর্তন নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, মঙ্গল বর্তমানে কিন্তু আপনার রাশির দ্বাদশে আছেন, তবে সে আপনার কর্মঘরের অধিপতি। এতদিন বক্রগতিতে ছিলেন। 24শে ফেব্রুয়ারির পর থেকে ঠিক 3রা এপ্রিল, এই যে সময়কালটা, মঙ্গল কিন্তু আপনার রাশির দ্বাদশেই থাকবেন, মার্গী গতিতে থাকবেন, এবং নিশ্চিতভাবেই কর্মাধিপতি এবং অবশ্যই পঞ্চম ভাবের অধিপতি তো মঙ্গল, তার দ্বাদশে অবস্থান বিভিন্ন ক্ষেত্রে প্রভাব দেবে। অনেকে বলেন যে মঙ্গল মানে কল্যাণ কর্মকে মঙ্গল বলে। কর্মের দুটো দিক হতে পারে। অবশ্যই একটা কর্ম যেটি ধনাত্মক, জগৎবাসীর জন্য শুভ, মানুষের জন্য শুভ, এবং আরেকটি কর্মের দিক যদি আমরা ধরি, তাহলে সেখানে ধ্বংসাত্মক বিষয়ও ফুটে ওঠে। কারণ সবার মানসিকতা সেম হয় না। কেউ ভালো করার জন্য কাজ করে চলেছেন, আর কারোর হয়তো বিপরীতধর্মী চিন্তা ভাবনা। এখন কর্কট রাশির কর্মের অধিপতি হচ্ছেন এই মঙ্গল। তাছাড়াও অনেকগুলো বিষয়ের কন্ট্রোল করে মঙ্গল গ্রহ কর্কট রাশির ক্ষেত্রে। দ্বাদশে মঙ্গলের অবস্থান এবং তার আগে মঙ্গলের নিচস্থ অবস্থান, কর্কটে মঙ্গল ছিলেন। 21শে জানুয়ারি মঙ্গল প্রবেশ করেছেন বেসিক্যালি মিথুনে বক্রগতিতে, নক্ষত্র পুনর্বসুকে পাথেয় করে, এবং তৎপশ্চাৎ আমরা দেখলাম যে মঙ্গল রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হলেন, মার্গী গতিতে 24শে ফেব্রুয়ারি আসবে, বেটার টু সে। সেখানে 40টা দিন অবস্থান করবে, পুনরায় কর্কটে যাবে এবং নিচস্থ হবে। দেখুন, অ্যাটলিস্ট প্রথমে একটা বিষয় বুঝুন যে মঙ্গল দ্বাদশ, তার মানে চেঞ্জ, জটিলতা, পরিবর্তনশীলতা, কোনো না কোনোভাবে কিছু ব্যয়, কোনো না কোনোভাবে কিছুটা আনস্টেবিলিটি, এটা কর্মজীবনে আসবে। তবে এর প্রভাব কি নেগেটিভ? না, আমি সেটা কিন্তু বলিনি। পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। কোনো না কোনোভাবে আপনার চাকরি চেঞ্জ হতে পারে, কোনো না কোনোভাবে আপনি যে ব্যবসার সাথে যুক্ত আছেন বর্তমানে, সেই ব্যবসা চেঞ্জ হতে পারে, কোনো না কোনোভাবে আপনার সেলফ প্রফেশনে কিছু নব সংযোজন হতে পারে। তার মানে এটার সিওরিটি আছে যে আপনার কর্মজীবনের ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন হবে। আমি আরও স্পেসিফিকভাবে আপনাদের আজকে আলোচনা করব, আরও স্পেসিফিকভাবে আমরা জানার চেষ্টা করব যে এই সংযোগ আপনাদের কেমন ধরনের ফল দিতে পারে। আমি প্রথমেই বলি, এই সংযোগ কিন্তু সব দিক থেকে নেগেটিভ নয়। এই সংযোগের ইম্প্যাক্ট সুদূর প্রসারী। অনেক ক্ষেত্রেই এর ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জন্য শুভ হবে। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত আছেন, যারা বর্তমানে স্বনিয়ন্ত্রিতভাবে কোনো কাজ করছেন, বিদেশে কাজ করছেন, বিদেশের কিছু যোগাযোগ যাদের সাথে হয়েছে, ডলার ইনকাম করেন যারা, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। স্বনিয়ন্ত্রিত পেশা, স্বনিয়ন্ত্রিত বৃত্তি, তাতে বিশেষ নেগেটিভিটি দেখলাম না। উপরন্তু দূরের যোগাযোগ আসতে পারে, দূরের যোগাযোগ আসার পরিমাণ বাড়বে। ইভেন আপনার পরিশ্রমের পরিমাণও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। ধীরে ধীরে পরিস্থিতি আরও ভালো হবে, পরিস্থিতি আরও শুভ হবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে, স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে, মার্কেটিং, মানি মার্কেটিং, ছোটোখাটো যারা প্রোডাক্ট মার্কেটিংয়ে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, দেখুন কোনো কাজ ছোট নয়, সব কাজের আলাদা আলাদাভাবে মহত্ব থাকে। তবে যারা ইনিশিয়ালি এই ধরনের কর্মকাণ্ডগুলির সাথে যুক্ত, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব। তার সাথে সাথে বলে রাখি, যে সমস্ত জাতক জাতিকাগণ তারা সেলফ ক্রিয়েশনে আসছেন, মানে কোনো কিছু সৃষ্টি করেন, ইনিশিয়ালি কোনো কিছু সৃষ্টির সাথে সংযুক্ত, তাদের পরিস্থিতি কিন্তু ভালো হবে। তার মানে সৃষ্টি করার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, সৃষ্টি করার ক্ষেত্রে পজিটিভিটি আছে, উন্নতির জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। এটাতে কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তাহলে সৃষ্টি করতে পারবেন, ক্রিয়েশন যারা করেন, ভালো পরিস্থিতি চলবে,
আর্ট কালচারের সাথে যারা যুক্ত তাদের পরিস্থিতি ভালো চলবে। মেকআপের সাথে যারা যুক্ত কর্কট রাশির তাদের পরিস্থিতি ভালো চলবে। ইভেন কর্কট রাশির যারা কসমেটিক্স নিয়ে কাজ করেন, যে কোনো ধরনের প্রোডাক্ট মার্কেটিং করেন, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত, তাদের টাইমিং কিন্তু ভালো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কর্কটের যারা চাকরি করেন খুব ভালো করে বুঝুন। আপনারা জানেন আপনাদের এখনো পর্যন্ত কিন্তু একটা ধায়া চলছে। এই ধায়াগুলো আপাতত চলবে। ধায়ার একটা পরিস্থিতি 29শে মার্চ আপনাদের শেষ হচ্ছে। এই সময়ের মধ্যেই এই ট্রানজিটের কথা আমরা বলছি। পরিবর্তনের সুযোগ আসবে চাকরি যারা করেন। যারা চাকরি করেন দেখবেন এই সময়ে বহু সুযোগ সুবিধা আপনার আসবে, যাতে আপনি পরিবর্তন করতে পারেন, পরিবর্তনের জায়গা আপনি তৈরি করতে পারেন। আমি মনে করি সুযোগ সুবিধা আসবে, পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যথেষ্ট পরিমাণে উন্নতির অবকাশ আপনার জীবনচক্রে আসতে চলেছে। এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি। কর্কটে চেঞ্জ করার একটা সুযোগ, সম্ভাবনা, বা আমি যদি ভালোভাবে আরও বোঝার চেষ্টা করি তাহলে বলবো একটা অপরচুনিটিস, সেটি কিন্তু আসবে। এবং কাজে কিছু কিছু ক্ষেত্রে লাগানো যাবে, তবে সব ক্ষেত্রে নয়। কারণ আমি বারবারই বলি যে সময়টা একটু ডাউন থাকে সেই সময় কোনো সাডেন চেঞ্জ করতে হয় না। একটু সময় নিয়ে একটু বুঝে শুনে তারপরে চেঞ্জ করলে বিষয়টা আরও বেশি পজিটিভ হবে, বিষয়টা আরও বেশি ডেভেলপিং হবে। তবে সেটা যদি আমরা না করি তাহলে কিন্তু অপরচুনিটিস বা সেই জায়গাগুলো হয়তো আসলো, কিন্তু আসার পর তার ইম্প্যাক্ট কিন্তু ভালো হলো না। তার মানে এটা বুঝতে হবে যে পজিটিভিটির জায়গা রয়েছে, তবে একটা কথা মাথায় রাখুন যে সুযোগগুলো আসবে, সব সুযোগ তো আর ভালো হবে না। কিছু সুযোগ ভালো হবে, কিছু ডিস্টার্ব হবে। যদি মনের মধ্যে দেখেন অত্যন্তভাবে কনফিউশনের জায়গা হয়েছে, তাহলে চেঞ্জ করার দরকার নেই। যদি দেখেন বর্তমান যে অর্গানাইজেশনে আছেন সেখানে মোটামুটি ভালো আছেন, তাহলেও চেঞ্জ করার দরকার নেই। তাহলে চেঞ্জ কখন করতে হবে? যখন দেখবেন আপনার যে বর্তমান অর্গানাইজেশন সেটির নেগেটিভ ভাইবস দিনোত্তর দিন বাড়ছে, আপনার শত্রুতার মাত্রা দিনোত্তর দিন বাড়ছে, আপনার যারা কলিগস আছেন তাদের সাথে আপনি সঠিক বন্ডিং বা রিলেশনশিপ মেনটেন করতে পারছেন না, তাদের থেকে নানা রকমের বাধা বিঘ্ন এই জায়গাগুলো বারংবার আসছে, আমি মনে করি পজিটিভিটি বাড়বে, তাদের ক্ষেত্রে উন্নতির অবকাশ থাকবে, ধীরে ধীরে সিচুয়েশন আরও ইমপ্রুভ করবে, পরিস্থিতি আরও ভালো দিকে যাবে বলে মনে করতে পারছি। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই সকল বিষয়ে একটা গতি পাব। এবার আসি যারা ব্যবসা করে, ব্যবসায় লগ্নির একটা সুযোগ আসবে। ঠিকঠাকভাবে লগ্নি করতে পারলে লাভ হবে, ঠিকঠাকভাবে লগ্নি করতে না পারলে লস হবে। কর্কটের এই সময় দেখবেন খরচ করার একটা বাতিক হতে পারে, যে খরচ করব না, এটা কিনবো ওটা কিনবো, না একটা পরিকল্পনা থাকে, না এটা খরচ করতে হবে, ওটা খরচ করতে হবে, এটা কিনতে হবে, এটা দরকার। এই যে টেন্ডেন্সিটা, খরচ করার টেন্ডেন্সিটা, সেটা কর্কটের কিন্তু বাড়তে পারে। তাই যে কোনো কিছু কেনার আগে, যে কোনো কিছু খরচ করার আগে, যে কোনো কিছু পারচেস করার আগে আপনাকে অনেক বেশি আই বিলিভ ওয়াকিবহল থাকতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। এবং সেক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি বুঝে শুনে চলতে পারেন। খরচের মাত্রা বাড়লেও আয়ের ক্ষেত্রে তেমন অসুবিধা হবে না। খরচ বাড়বে এটা অনেকটা শিওর, এবং এমন কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্স হওয়ার টেন্ডেন্সি রয়েছে যেটা আপনি ভাবেন। ডেফিনেটলি আনএক্সপেক্টেড মানে আগে থেকে ভাবা নয় না। তবে রিলেশনশিপের ক্ষেত্রে এই সংযোগ কিছুটা প্রভাব দিতে পারে। যাদের সম্পর্ক আসে আবার চলে যায়, মাঝে মাঝেই আপনি দেখেন সম্পর্ক থেকে বিভিন্ন ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়, তাদের কিন্তু সমস্যার জায়গা আছে। সম্পর্কজনিত বিষয় থেকে সচেতনতা রাখতে হবে, সম্পর্কজনিত বিষয় থেকে
ডিস্টারবেন্স আসার প্রবণতা রয়েছে। ছোটোখাটো কারণে সিলি বিষয়কে কেন্দ্র করে মোটেই ঝামেলা করবেন না, সিলি বিষয় থেকে দূরে থাকুন। সিলি বিষয়ের জন্য অনেক সময় সম্পর্ক খারাপ হয়, সেটার প্রবণতা হিউজ রয়েছে কর্কটের। তাই এই সময়ে আপনাকে থাকতে হবে সচেতন। তাহলে কর্মজীবনে প্রভাব আসছে সম্পর্কের জীবনে, প্রভাব আসছে আপনার এক্সপেন্স অর্থাৎ খরচে। তবে যারা বিদেশে আছেন, যারা বিভুঁইয়ে আছেন, এবং বিদেশে বিভুঁইয়ে থাকতে তো সবারই মন কেমন করে, এটা তো স্বাভাবিক। তবে বিদেশে বিভুঁইয়ে বহু বছর আছেন, কোথাও যেন গিয়ে মাঝে মাঝেই পরিকল্পনা চেঞ্জ করেন, অনেক রকমভাবে ভাবেন যে যাতে পরিবর্তন করা যেতে পারে। আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সুযোগ বাড়বে। ইভেন যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ বৃদ্ধির সংযোগ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার মানে এটি নিয়ে কোনো ডাউট নেই, যারা এই মুহূর্তে বিদেশে আছেন তাদের যেমন সুযোগ সুবিধা বাড়বে, তেমনই অনেক বেশি সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা বিদেশে যেতে চাইছেন বা যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন। তাহলে এই বিষয় নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই, বিদেশ যাত্রা, বিদেশ রিলেটেড বিষয়, ইভেন যারা বর্তমানে বিদেশে আছেন, ইভেন যারা বর্তমানে বিদেশে সিচুয়েটেড, ইভেন যাদের কোনো কারণবশত বিগত কিছুদিনের মধ্যেই জব সিকিউরিটি নিয়ে প্রশ্ন এসেছে বা সন্তান ভাগ্য নিয়ে কর্কটের ডিস্টারবেন্স যদি এসে থাকে, সেই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে বলে আমি মনে করি। এক্ষেত্রে নিশ্চয়তা থাকুক, আপনি নিশ্চিন্তে থাকুন, পরিস্থিতি ভালো হবে, ডেভেলপমেন্ট হবে, সিচুয়েশন আরও বেশি এনার্জেটিক হবে। আর একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্কটের এই ট্রানজিট কিছুটা চিন্তা দিলেও দায়িত্ব নিয়ে যেটা বলছি যে পজিটিভিটি আছে, সব দিক থেকে খারাপ যাবে না। তবে যে কাজই করুন অত্যন্ত তাড়াহুড়ো করবেন না, স্লোলি করবেন, ধীরে করবেন, তাহলে দেখবেন খারাপ পরিস্থিতি তৈরি হবে না। আর যাদের একটু রাস্তাঘাটে একটু দ্রুততার সাথে চলার অভ্যাস আছে, অভ্যাসটাকে একটু পরিবর্তনে রাখুন। এই সময় ছোট্ট একটু যোগ রয়েছে, সচেতন না থাকলে সমস্যা হতে পারে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অসুবিধা হবে না। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।